সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়নই যথেষ্ট নয়, গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদের এলডি ভবনে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে গণসংহতি আন্দোলনের সাথে আলোচনার শুরুতেই কথা বলেন তিনি। বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টায় এই আলোচনা। এছাড়া বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাথে আলোচনা করবে সংস্কার কমিশন। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোর বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে সংসদ ভবনের এলডি ভবন থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সজল দাস। সজল, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গণসংহতি আন্দোলনের বৈঠক চলছে। এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা চলছে, আপনি কি কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদের। আলোচনার যে বিষয়টি গত কদিন ধরেই ঐকমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে, তার মূল বিষয় যেটি 5টি সংস্কার কমিশন, প্রথম যে 6টি সংস্কার কমিশন গঠিত হয়েছিল তার মধ্যে একটি বাদ রেখে পুলিশ সংস্কার কমিশন সেটি বাদ রেখে বাকি যে 5টি সংস্কার কমিশনের প্রস্তাবনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেগুলো নিয়ে আলোচনা করাই কিন্তু প্রধান লক্ষ্য এবং প্রধান কাজ এই ঐকমত্য কমিশনের। এই মুহূর্তে আপনি জানেন যে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা বৈঠক করেছে। আজকে এই মুহূর্তে চলছে গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক, যা প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের যারা রয়েছে তাদের সঙ্গে বৈঠক করছেন সংসদ ভবনের এলডি হলে। এবং এরপরে আজকে বেলা 3টায় জেএসডির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আসার কথা রয়েছে, যারা কথা বলবেন। মূলত এখানে সংস্কার কমিশনগুলো যে প্রস্তাবনাগুলো দিয়েছে, বিভিন্ন সংস্কার, নির্বাচন, সংবিধান, বিচার ব্যবস্থা, দুদক কিংবা জনপ্রশাসন, এই সংস্কার কমিশনগুলো যে প্রস্তাবনাগুলো দিয়েছে তাদের ওই প্রস্তাবনাগুলোর উপর ভিত্তি করে এই আলোচনাটি হচ্ছে। আসলে রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবের সঙ্গে একমত কিংবা কোন প্রস্তাবের সঙ্গে তাদের দ্বিমত রয়েছে সেই বিষয়গুলোই তারা ঐকমত্য কমিশনের কাছে তুলে ধরছেন। এবং যদি দ্বিমত থেকে থাকে তাহলে কেন দ্বিমত রয়েছে এবং সেই ক্ষেত্রে তাদের প্রস্তাবনাগুলো আসলে কি, যে কোনটি তারা চান, এই দাবিগুলোই তারা এখানে জানাচ্ছেন। এবং যেটি ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে যে জায়গাগুলোতে সব রাজনৈতিক দল একমত হবে সেই একমত হওয়া বিষয়গুলোকে নিয়ে জুলাই চার্টার বা জুলাই সনদ তারা প্রণয়ন করবেন, যার ভিত্তিতে আসলে সামনে একটি ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের দিকে আগানোর পথ সুগম হবে কিংবা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরির দিকে রাষ্ট্র ব্যবস্থা যাবে। তো এটি হচ্ছে মূলত ঐকমত্য কমিশনের প্রধান লক্ষ্য। আর এই কারণে রাজনৈতিক দলগুলোর সাথে তারা সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে তাদের মতামত নিচ্ছে এবং নানান মতামতগুলো আসলে বিভিন্ন রাজনৈতিক দল দিচ্ছেন। যেমন এর আগে বিএনপি, জামায়াত, এনসিপি সহ আরো যে রাজনৈতিক দলগুলো তারা কথা বলে গেছেন এরই মধ্যে, এবং কয়েক রাউন্ডে আসলে এই বৈঠকটি হচ্ছে। কারণ এর আগে আমরা দেখেছি বিএনপির সঙ্গে 2-3 রাউন্ডে বৈঠক অলরেডি এরই মধ্যে হয়েছে এবং আরো হয়তো কথা হবে। তো সব মিলিয়ে আজকের যে বৈঠক সেটি চলছে, শুরু হয়েছে 10:15 নাগাদ, সেটি হয়তো 12:30-1টা নাগাদ পর্যন্ত হয়তো চলতে পারে। তারপরে হয়তো গণমাধ্যমের সামনে যে প্রস্তাবনাগুলো তারা জানিয়েছে গণসংহতি আন্দোলন ঐকমত্য কমিশনের কাছে, তাদের সেই প্রস্তাবনাগুলো হয়তো গণমাধ্যমকেও জানাবেন। এবং এরপর 3টার দিকে জেএসডির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এলডি হলের এই ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। এই ছিল আমার কাছে এখনকার মতো। সোহাগ। সজল, আপনাকে ধন্যবাদ।